আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 89 পৃষ্ঠা 5 নং সমস্যার সমাধান দেখাবো। বলছে নিচের সংখ্যাগুলো দশমিক ভগ্নাংশে দেখাও। দেখো, এটা কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ। এটাকে আমরা কি দেখাবো? দশমিক ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। তার মানে কি, আমাদের ভাগ করতে হবে। ভাগ করে দেখো, এই দেখো 23। এখন কথা হচ্ছে, এই 25 3-এর ভিতরে কতবার যায়? এই দেখো, 25 গুণন 0 সমান কত হয়? 0। 25 গুণন 1 কত হবে? 25। তাহলে দেখো, একবার নিলে কিন্তু 25ই হয়। তাহলে একবার কি যাবে? যাবে না। তাহলে যাবে কে? শূন্যবার, কারণ শূন্যবার নিলে 25 হয়, শূন্যই হয়। শূন্যবার নিলে শূন্য হয়। দেখো, শূন্যকে শূন্য। এখন দেখো, তুমি যদি ভাগফলে একটা দশমিক নাও, তাহলে তুমি এখানে একটা শূন্য ফ্রি পাবা। কি পাবা? তুমি ফ্রি পাবা। তাহলে 25 30-এর ভিতরে কতবার চাই? এই যে একবার, একবারই কাছাকাছি। দুইবার নিলে তো 50 হয়, তাহলে একবার যাবে। এই দেখো, 25 25 বিয়োগ করলে কত থাকে? 5। এই দশমিকের জন্য তুমি আবার শূন্য ফিরে পাবা। এখন কথা হয় 25 2-এ, এই দেখো 50। তো কত হয় উত্তর আমাদের? 0.12। দেখছো, এই ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। তো এটাও তাই। ভাগ করে দেখি আমরা 3। তো এখন তো আমাদের 3-এর ঘরের নামটা লিখতে হবে, তাই না? এখন দেখো, তোমার 4 3-এর ভিতর কতবার চাই? এ দেখো, 4 গুণন 0 সমান 0। আবার দেখো, 4 গুণন 1 সমান কত? 4। তাহলে 4 3-এর ভিতরে কতবার? একবার যায় না শূন্যবার যায়? নিশ্চয়ই শূন্যবার যাবে, কারণ বড় হলে কিন্তু সেই সংখ্যাটা ভাগ করা যায় না, ভাগে যায় না, তাই না? তাহলে শূন্যবার। শূন্যকে শূন্য। এই দেখো 3। এখন দেখো, তোমার যদি ভাগফলে একটা দশমিক নাও, তুমি কিন্তু এখানে একটা শূন্য ফ্রি পাবা। ওকে, তাহলে কত হয়? 4 7 28। এই দেখো 28 যাবে 2। এই দশমিকের জন্য তুমি আবার শূন্য ফিরে পাবা। 4 5-এ কত হয়? 20। তাহলে কত হয় আমাদের? সমান 0.75। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।